স্কুলে আমি একটু কি বলবো, আমার এখন তো, তখন তো এগুলো জানতাম না, এইসব তারে জামিন পর দেখে টেকে বোধহয় আমি একটু ডিসলেক্সিকই ছিলাম। যে সত্যি? হ্যাঁ, মানে সেরকম ভাবে কথা টথা গুছিয়ে বলতে পারতাম না, জানলার দিকে বাইরে তাকিয়ে থাকতাম যখন পরীক্ষা চলছে। তো আমার খুব দয়ালু একজন, সবাই তো সেরকম দয়ালু না, বলতো যে অ্যাবসেন্ট মাইন্ডেড, আমার প্যারেন্ট টিচার্স মিটিংয়ে ডেকে কোনো কনসেন্ট্রেট করে না, বাইরে তাকিয়ে থাকে। তো একজন দুজন খুবই ছিলেন যে বলে দিতে যে বাবা এখন লেখো, তুমি পরে যত ইচ্ছে দেখো, তুমি কি দেখছো? আমি বললাম যে আপনি জিওগ্রাফি পড়াতেন, উনি আপনি যেটা পড়িয়েছেন সেটা দেখছি। তাহলে কি দেখছো? না ওইখানে তখন সিএমডিএ বলে, ওই যে কাটছিমাটি দেখবি আর বাংলায় বলতো, আর কেয়ারলেস মিস্টেক ডেঞ্জার হেড, মানে খোঁড়া হতো এবং সেই মাটি স্তূপ করে ওপর থেকে জলের পাম্প আউট করতো ওই গর্ত থেকে, সেই জলটা নামতো এবং ঠিক নদীপথ যা যা হতো আর কি, প্রথমে র্যাপিডস, তারপর ট্রিবিউটারিজ, তারপর স্লোয়িং ডাউন টু আ ডেল্টা। তো এই জিনিসটা হচ্ছে। তো উনি আমায় ভীষণ ভালোবাসতেন। তো আর একজন যিনি আমাকে একটু রেপ্রিমান্ডই করতেন যে ওর কোনো মন নেই, পড়াশোনায় তো নেই, এমনিতে ক্লাসেও মন দেয় না। তো পরবর্তীকালে আমার যখন হওয়ার পর স্কুলে যখন এই ফাউন্ডার্সে আমাকে ডেকেছে বা অনেক কিছু দায়িত্ব নিতে বলেছিল, আমি সেসব দায়িত্ব নেওয়ার পাবলিকই নই। তো ওই ফাউন্ডার্স ডেতে ইনঅগ্রেট, তখন তিনি বলছেন যে অনিক ওয়াজ এ ড্রিমার। আমি বললাম ফ্রম অ্যান অ্যাবসেন্ট মাইন্ডেড স্টুডেন্ট টু আ ড্রিমার, ইট জাস্ট টেক্স মেবি আ ফিল্ম।